মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের পোটেনশিয়ালের লাস্ট লেকচার। এরপরে আমাদের শুরু হবে ক্যাপাসিটেন্সের লেকচার, ক্যাপাসিটেন্সের পরে লেকচার। তো পোটেনশিয়ালের লাস্ট টপিকস যেটা আমাদের হতে চলেছে পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো টপিকসটার মধ্যে তিনটে ওয়ার্ড আছে, কি কি? দেখো, ইলেকট্রিক ডাইপোল মানে কি বুঝি? যে দুটো সেম ভ্যালু, দুটো চার্জ থাকবে এবং অপোজিট সাইনের থাকবে। ক্লিয়ার? তো এইরকম দুটো চার্জের মধ্যে ডিসটেন্স কত থাকবে? 12। যে 12টার ভ্যালু কি হবে? ভেরি স্মল। 12টা কি হবে? না, ভেরি স্মল হবে, খুব ছোট হবে। তো এইরকম একটা ডাইপোলের ক্ষেত্রে মোমেন্টাম কি হয়ে থাকে? এদের অরিজিন থেকে, মানে এদের একদম মিড পয়েন্ট থেকে আমরা হিসেব করে থাকি সর্বদা যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি হয়ে থাকে? এদের ডাইপোল মোমেন্ট। তো এই ডাইপোল মোমেন্টের ভ্যালু কত হয়ে থাকে? Q × 12। এগুলো আমরা আগেই দেখে এসেছি। তাহলে প্রথমত ইলেকট্রিক ডাইপোল বুঝিয়ে গেল। যা পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা কি হয়ে থাকে? না, এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে ফাইনালি পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল পজিটিভ ওয়ার্ক ডান অফ এক্সটার্নাল এজেন্ট। Positive work done of external agent equal to negative work done of electric force বা electrostatic force। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো পোটেনশিয়াল এনার্জি বার করার ডেরিভেশন হচ্ছে এটা, ইলেকট্রিক ডাইপোল হচ্ছে এটা। আচ্ছা, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝাচ্ছে? না, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝাচ্ছে যে যাদেরকে আমরা, যে সকল ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবে ডিনোট করে থাকি যে ইকুই ডিসটেন্স হবে, ইকুই স্পেস হবে, এই রকম ইলেকট্রিক ফিল্ড আমরা ডিনোট করে থাকি। ক্লিয়ার? এদেরকে আমরা কি বলবো? যাদের মধ্যে ডিসটেন্স কি হচ্ছে? সেম সেম, এটাও ডি, এটাও ডি, এটাও ডি, ইকুই স্পেস যেটাকে আমরা বলে থাকি, প্রত্যেকের ডিসটেন্স কি হবে? সেম, এবং প্যারালাল স্ট্রেট লাইনও হবে। আচ্ছা, তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমাদের রয়েছে। তো এবারে আমরা কি করব? এই ইলেকট্রিক ডাইপোলকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রবেশ করাবো। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা ইলেকট্রিক ডাইপোলকে আমি প্লেস করাবো। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে কি করলাম? প্লেস করাবো। তো এদিকে আছে মাইনাস কিউ চার্জ, এদিকে আছে প্লাস কিউ চার্জ। ক্লিয়ার? তো এই মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জের ক্ষেত্রে ফোর্স তো লাগবেই। পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফোর্স কোন দিকে? না, ইলেকট্রিক ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, FE ইকুয়াল টু আমরা কি বলবো? QE। নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফোর্স হচ্ছে কোন দিকে? তার অপোজিট ডিরেকশনে, আমরা ডিরেক্টলি লিখি QE। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমাদের একটা কনসেপ্ট গ্রো করলো কি? না, দুটো ফোর্সের ভ্যালু কিন্তু সেম। তাহলে ফোর্সের যদি ভ্যালু সেম লিখি, না FE, দেখো FE ডিউ টু Q প্লাস Q ইকুয়াল টু FE ডিউ টু মাইনাস Q। এদের ম্যাগনিটিউড তো সেম, বাট এদের লাইন অফ অ্যাকশন কিন্তু একই নয়। তাহলে লাইন অফ, তাহলে ম্যাগনিটিউড সেম হওয়ার জন্য আমরা কি বলতে পারি? যে এদের নেট ফোর্স কত? 0। তাহলে নেট ফোর্স 0 আসার কথার অর্থ কি? না, এদের ট্রান্সলেশন, আর নেট ফোর্স কি করতে চায়? ফোর্স ট্রান্সলেশন মোশন করতে চায়। তাহলে নেট ফোর্স যদি নাই থাকে তাহলে ট্রান্সলেশন মোশন নেই, তাহলে এখানে কোনো ট্রান্সলেশন মোশন হবে না। বাট একটা লক্ষ্য করো, এখানটায় এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু সেম নয়। এদের মধ্যে লাইন অফ অ্যাকশন সেম নয়। তাহলে লাইন অফ অ্যাকশন যদি সেম না হয় তাহলে কি হবে? আচ্ছা, এই ডাইপোলের এটা হচ্ছে মিড পয়েন্ট, এই ডাইপোলের এটা হচ্ছে মিড পয়েন্ট। তো মিড পয়েন্টকে আমি মানলাম এটা হচ্ছে O। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে? ডাইপোল মোমেন্ট ভেক্টর কোন দিকে হচ্ছে? নেগেটিভ টু পজিটিভের দিকে। আর এদিকেও রাখতে পারো, মাঝখানে রাখতে পারো, যেদিকে খুশি। আচ্ছা, এবারে দেখো, যদি তাদের লাইন অফ অ্যাকশন যদি সেম না হয় তাহলে এদের মধ্যে কিসের সৃষ্টি হবে? টর্কের সৃষ্টি হবে, ডেফিনেটলি টর্কের সৃষ্টি হবে। তাহলে টর্কের সৃষ্টি হওয়া মানে কি হবে? না, এই ডাইপোলটা রোটেট করবে। ডাইপোলটা কি করবে? রোটেট করবে। তাহলে ডাইপোলটা কিভাবে রোটেট করবে? না, টর্ক ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে? টর্ক ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে? না, টর্ক ইজ ইকুয়াল টু P ক্রস I হয়ে থাকে, তাই না? P ক্রস E হয়ে থাকে, তাই না? তার মানে P ক্রস E মানে কত? PE sin থিটা। তার মানে যে এই ডাইপোলটা
এই অবস্থায় ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেলে অবস্থান করছে, না সাপোজ ধরলাম এই পজিশনটাকে আমি ধরলাম, ধরো এই পজিশনটাকে আমি ধরলাম এ পজিশন, এটাকে আমি ধরলাম এ পজিশন, এ পজিশন। তাহলে এ পজিশন যদি হয়ে থাকে, এ না আই পজিশন, ধর আই পজিশন মানে ইনিশিয়াল পজিশন, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারি, থিটা আই। এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারি, থিটা আই। আচ্ছা এবারে দেখো, যেহেতু টর্ক প্রযুক্ত হচ্ছে, টর্ক হচ্ছে কি একটা ভেক্টর, তাহলে টর্কের একটা ডিরেকশন তো মাস্ট থাকবেই। তাহলে এই ডিরেকশন আমি কি বলতে পারি, এই ডিরেকশন কোন দিকে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ না, পি ক্রস ই মানে তার ডিরেকশন হচ্ছে এইভাবে, তার মানে ক্লকওয়াইজ, তার মানে আমরা কি বলতে পারি, ক্লকওয়াইজ। তাহলে ডিরেকশন যদি থেকে থাকে, নেট ফোর্সের জন্য কোনো, নেট ফোর্স যদি না থাকে তাহলে নেট ফোর্সের জন্য কোনো ওয়ার্ক ডান আসবেই না, কেবলমাত্র টর্কের দ্বারাই ওয়ার্ক ডান সৃষ্টি হবে। কেবলমাত্র যেহেতু টর্ক আছে, তাহলে এই রোটেশনালের জন্যই ওয়ার্ক ডান সৃষ্টি হবে। তাহলে এই রোটেশনালের ক্ষেত্রে ওয়ার্ক ডান আমরা কিভাবে ডিফাইন করে থাকি, না ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে থাকে, না ওয়ার্ক ডান ইকুয়াল টু টাও, ধরো ওয়ার্ক ডান হচ্ছে ছোট ওয়ার্ক ডান, আমি ছোট ক্ষুদ্র অ্যাঙ্গেল ধরলাম, তাহলে ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, টাও ইনটু ডি থিটা। ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি বলতে পারি, টাও ইনটু ডি থিটা। আচ্ছা এখানে এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে পি আর ই এর মধ্যে, মানে ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিরেকশন। থিটাটা আমরা কোন দিক থেকে কোন দিকে নেব, না ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা নির্দিষ্ট দিকে রয়েছে, তো ইলেকট্রিক ফিল্ডের দিক থেকে আমরা ডাইপোল মোমেন্টকে আমরা কতটা কোণে আছে সেখান থেকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমি নির্দিষ্ট ধরে আমি থিটাটাকে বানাবো। তাহলে এই থিটাটা এখন ইনিশিয়াল থিটা, থিটাটা যদি অন্য কোথাও যায় তখন আরেকটা থিটা বসবে, তো থিটা এখানটায় ভেরিয়েবল, মোটা কথা থিটা এখানটায় হচ্ছে ভেরিয়েবল। তাহলে যে পজিশনে থাকবে সেই পজিশনে থিটা আমাদের এখানটায় অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হয়েছে? তো ডাইপোলটা যখন মুভ করতে থাকবে তাহলে মুভ সে কত দূর করবে, আমি মনে করলাম ডাইপোলটা মুভ করলো ধরো এত দূর, ডাইপোলটা মুভ করলো ধরো এত দূর মুভ করেছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে সে কতটা অ্যাঙ্গেলে অবস্থান করছে, আমি ধরলাম এটা হচ্ছে থিটা এফ, মানে হচ্ছে এটা ফাইনাল পজিশন, এটা হচ্ছে কি পজিশন, না ফাইনাল এফ পজিশন, ফাইনাল পজিশন। ক্লিয়ার? ফাইনাল পজিশন, তাহলে ফাইনাল পজিশনের অ্যাঙ্গেল কত ধরলাম, থিটা এফ। ক্লিয়ার? বলতে পেরেছি? আচ্ছা এই থিটা এফ কে আমি কত ধরবো, এই থিটা এফ কে আমি, আচ্ছা পরের দিকে আসছি, তাহলে ছোট ছোট ডিসপ্লেসমেন্টের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান হবে, ডেল্টা। ক্লিয়ার? আচ্ছা তো টোটাল ওয়ার্ক ডান, এখানটা ওয়ার্ক ডান কার দ্বারা করছে, এখানটায় ওয়ার্ক ডান কে ঘটাচ্ছে, এক্সটার্নাল এজেন্ট ঘটাচ্ছে না ইলেকট্রিক ফিল্ড ঘটাচ্ছে, ভালো করে লক্ষ্য করো এখানকার ওয়ার্ক ডান কে ঘটাচ্ছে, দেখো এখানকার ওয়ার্ক ডান ঘটাচ্ছে কিন্তু ইলেকট্রিক ফিল্ড, ভালো করে লক্ষ্য করো এখানকার ওয়ার্ক ডান কিন্তু ঘটাচ্ছে কি, না ইলেকট্রিক্যাল ফোর্স ঘটাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এখানটায় আরেকটা জিনিস, আমরা থিটাকে কোন ডিরেকশনে নিয়েছি, আমরা ইনিশিয়ালি থিটা ধরো, এখানে ধরো থিটা আই ছিল, তো ইনিশিয়ালি অ্যাঙ্গেল কোন দিকে ছিল, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, টর্ক কোন দিকে লাগছে, ক্লকওয়াইজ, থিটা ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু টর্ক লাগছে ক্লকওয়াইজ, তার মানে টর্ককে আমরা কি বলতে পারি, তাহলে এটাকে আমরা মাইনাস পি সাইন থিটা বলতে পারি। যেহেতু থিটার ডিরেকশন কোন দিকে, থিটার ডিরেকশন হচ্ছে কোন দিকে, থিটার ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, থিটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর টর্কের ডিরেকশন কোন দিকে, না ক্লকওয়াইজ। বুঝাতে পারলাম? তাহলে দুটো ডিরেকশন যেহেতু আলাদা, তাহলে আমরা কি বলতে পারি, তার মানে আমি বলতেই পারি টাউ ইজ ইকুয়াল টু মাইনাস বি সাইন থিটা, একজন আরেকজনের অপোজিট। ক্লকওয়াইজ কে যদি আমি নেগেটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ কে আমি পজিটিভ ধরব। ক্লিয়ার করা গেছে? ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে তো আমরা পজিটিভ ধরে থাকি, তার অপোজিটে রোটেট হচ্ছে তো নেগেটিভ, তো টর্ক ইজ ইকুয়াল টু কত, মাইনাস পি সাইন থিটা। তো এই থিটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, তো আমরা ছোট ডিসপ্লেসমেন্ট করতে থাকবো, ছোট ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান বার করব, ছোট ডিসপ্লেসমেন্টের জন্য আমরা কি বার করব, ওয়ার্ক ডান বার করব। তো এবার দেখো এখানে ওয়ার্ক ডান কে করছে, ইলেকট্রিক্যাল ফোর্স, তো ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য তো ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স, তাহলে এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে পারি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে কত দূর নেব, না ইনিশিয়াল হচ্ছে কত, থিটা আই টু থিটা এফ পর্যন্ত নেব।
কিন্তু আমাদের ইকুয়েশন হচ্ছে কি, মাস্ট ইকুয়েশন হচ্ছে কি, ছোট ছোট অ্যাঙ্গেলের জন্য ওয়ার্ক ডান বার করো, তাকে ইন্টিগ্রেশন করে দাও থিটা আই থেকে থিটা এফ পর্যন্ত। ক্লিয়ার করতে পেরেছি? তো তাহলে ছোট ছোট ওয়ার্ক ডান করো, ওয়ার্ক ডান বার করো, তাকে থিটা আই থেকে থিটা এফ পর্যন্ত ইন্টিগ্রেশন করে দাও। তাহলে থিটা আই টু থিটা এফ, ছোট ছোট ওয়ার্ক, তার টাউ ডি থিটা লিখবো, তাহলে টাউ ডি থিটা যেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পিই sin থিটা। আচ্ছা মাইনাস পিই sin থিটা লিখতেই পারি, বোঝাতে পেরেছি? মাইনাস পিই sin থিটা। তো মাইনাসকে আমি যদি বার করে দিই, মাইনাসকে যদি আমি বার করে দিই তাহলে কত বলবো, পিই মাইনাস পিই লিমিট কোথা থেকে, থিটা আই থেকে থিটা এফ sin থিটা। তো sin থিটা ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, মাইনাস cos থিটা। তো পিই মাইনাস cos থিটা লিমিট কোথা থেকে কত দূর, থিটা আই টু থিটা এফ, থিটা আই টু থিটা এফ। আচ্ছা এতদূর বোঝা গেছে? আচ্ছা তো টোটাল ওয়ার্ক ডান আমি কি পেতে চলেছি, ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু আমি কত পেতে চলেছি। তাহলে এই মাইনাসটাকে যদি আমি বাইরে বের করি, মাইনাস মাইনাসে প্লাস হলো, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো পিই cos থিটা এফ মাইনাস থিটা আই। ক্লিয়ার হয়েছে? থিটা এফ মাইনাস থিটা আই এতদূর তোলা হয়েছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য আমি ওয়ার্ক ডান পেয়ে গেছি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য ওয়ার্ক ডান আমাদের ডিফাইন এখন। আচ্ছা তো আমাদের বার করতে হবে কি, তার পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা কি করে থাকি না, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান আমরা এটা পেয়েছি, তাহলে এর সামনে মাইনাস লাগিয়ে দিলেই পোটেনশিয়াল এনার্জি আমরা পেয়ে যাব। তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জি আমরা পেয়ে যাব। তাহলে কি লিখতে পারি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে মাইনাস একটা লাগিয়ে দেবো এর সামনে, তো মাইনাস পিই cos থিটা এফ মাইনাস cos থিটা এফ মাইনাস cos থিটা আই। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন বর্তমানে। একে আমরা আরো সিম্পলেস্ট করছি। দেখো এতদূর তোলা হয়েছে, দিলে উপরটা আমি রাফ করব, এই পোর্শনটা আমি রাফ করব, ফটাফট করে তুলে নাও, ফটাফট করে। আমরা শুধু এইটুকুই রাখবো, এই বক্সিংয়ের মধ্যে যেটা রয়েছে সেটাই রাখবো। তোলা হয়েছে? হয়েছে? রাফ করি। আচ্ছা চলো, তো এটা এই পোর্শনটা রাফ করি, নিচেটা তো পুরোপুরি লিখেই নিয়েছি। আচ্ছা এটা রাফ করে দিলাম। এবারে দেখো তো আমরা যেটা পেয়েছি সেটা আগে উপরে পিক আপ করি, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ইকুয়াল টু মাইনাস পিই cos থিটা এফ মাইনাস cos থিটা আই। ক্লিয়ার? আচ্ছা তো একটা জিনিস দেখো এখানটায় লক্ষ্য করো, যে কোনো একটা গিভেন পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি যদি বার করতে হতো তাহলে আমাকে কি করতে হতো, যে ইনিশিয়ালটাকে আমাকে কি করতে হবে, ইনিশিয়ালের পোটেনশিয়াল এনার্জি আমাকে জিরো ধরতে হতো। কিন্তু এই জায়গায় ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আমি কি করে জিরো ধরবো, কোথায় ধরবো, কেন ধরবো, কোথায় ধরবো, কেন ধরবো? দেখো আমাদের অ্যাজাম্পশন কি পড়ে আছে, অ্যাজাম্পশন ফর ফিজিক্স আমাদের কি বলছে না, বলছে ইনফিনাইটে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে, ইনফিনাইটে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে, জিরো। তো ইনফিনাইটে যদি পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয় তাহলে এই পোর্শনে নেট ফোর্স আমরা কি বলবো, জিরো। নেট টর্ক ইকুয়াল টু আমরা তাও কি বলবো, জিরো। তাহলে নেট টর্ক যদি জিরো হয়, তাহলে নেট টর্ক ইকুয়াল টু আমরা কি বলি, পিই sin থিটা, পিই sin থিটা। তো দেয়ারপর এখানে থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, থিটা ইজ ইকুয়াল টু, এই ইকুয়েশন থেকে থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 90, থিটা ইজ ইকুয়াল টু 90। দেয়ারপর ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট এরা পরস্পর কি হবে, 90 ডিগ্রি হবে, এরা পরস্পর 90 ডিগ্রি হবে, তবেই গিয়ে নেট টর্ক জিরো হচ্ছে, তবেই গিয়ে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে মাস্ট একটা কনসেপ্ট কি হলো না, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন নেট টর্ক জিরো।
এবং নেট টর্ক জিরো হওয়ার সাথে সাথে আমরা কি বলবো, ওখানকার পোটেনশিয়াল এনার্জি, তাহলে যখন থিটা ইজ ইকুয়াল টু 90 তখন ওখানকার পোটেনশিয়াল এনার্জিও জিরো। তার মানে যে পজিশনে পি ক্রস ই, তাহলে ডাইপোল মোমেন্ট পারপেন্ডিকুলার টু দা ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেই পজিশনে আমরা কি বলতে পারি, এটা একটা সূত্রে বাঁধা হলো, ফিজিক্স এটাকে একটা সূত্রে বেঁধে দিল, যে যেখানে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার হবে সেখানটায় নেট পোটেনশিয়াল এনার্জি কি হবে, জিরো হবে। তো নেট পোটেনশিয়াল এনার্জি ওই পজিশনে জিরো হবে। তো আমি ইনিশিয়াল ডাইপোল মোমেন্টটাকে থিটা আই বলেছিলাম, তো এটাকে আমি কি করলাম, যদি ইনিশিয়াল ডাইপোল মোমেন্টটা ব্ল্যাক কালিতে যেটা করা আছে দেখা যাচ্ছে তো ক্লিয়ার, তো ব্ল্যাক কালিতে যেটা করা আছে যে ইনিশিয়াল ডাইপোল মোমেন্টটাকে যদি আমি 90 ডিগ্রিতে আমি রাখতাম, তাহলে ইফ থিটা আই ইকুয়াল টু 90 ডিগ্রি, যদি ইনিশিয়াল অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে আমরা কি বলতাম না, তাহলে এই ফর্মুলাটার আপডেট ভার্সন কি আসতো না, এই ফর্মুলাটার আপডেট ভার্সন এটাই আসতো যে ইউ ফাইনাল মানে হচ্ছে কোন পজিশনের, এফ পজিশনের। আচ্ছা, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল মানে যেখানে থিটা আই হচ্ছে কি 90 ডিগ্রি, তো ইউ ফাইনাল মানে হচ্ছে যেখানে থিটা হচ্ছে থিটা এফ, ক্লিয়ার। আচ্ছা, ফাইনাল মানে এটা হচ্ছে ফাইনাল, ইনিশিয়াল মানে হচ্ছে যেখানে থিটা হচ্ছে থিটা আই যেখানে হচ্ছে 90 হয়েছে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে মাইনাস অফ পিই cos থিটা এফ ইজ ইকুয়াল টু কত না, থিটা এফ ইজ ইকুয়াল টু থিটা এফ cos থিটা আই মাইনাস cos থিটা আই, থিটা ইজ ইকুয়াল টু আমি কত বসাবো, 90 ডিগ্রি বসাবো, থিটা ইজ ইকুয়াল টু কত বসাবো, 90 ডিগ্রি বসাবো। দেয়ারফর থিটা যখন 90 ডিগ্রি তখন আমাদের পোটেনশিয়াল এনার্জি কত, যেখানে দেখবে যেখানেই দেখো আমি অ্যাজাম্পশন বানিয়ে দিচ্ছি, তো থিটা আই হচ্ছে কত, তখন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো। তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি যেখানে থিটা এফ ইজ ইকুয়াল টু cos 90 ইজ ইকুয়াল টু কত, জিরো। দেয়ারফর মাইনাস পিই cos থিটা এফ, ক্লিয়ার। তো এই যে অ্যাঙ্গেলে আমাকে বানাতে বলবে সেই অ্যাঙ্গেলের পোটেনশিয়াল এনার্জি আমরা পেয়ে গেলাম। তাহলে কোনো একটা গিভেন পার্টিকুলার পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলে, কোনো পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলে, তাহলে দ্যাটস ফর্মুলা। তো কোনো লিখে দাও, কোনো পার্টিকুলার অ্যাঙ্গেলে, কোনো পার্টিকুলার অ্যাঙ্গেলে অবস্থিত ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি ডিফাইন। যদি এই থিটা এফ ইজ ইকুয়াল টু যদি আমি থিটা ধরে থাকি, তো এই ফাইনাল পজিশনের পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার, এটাই হবে ইউ থিটা ইজ ইকুয়াল টু কি বলবো, মাইনাস পিই cos থিটা। আরে যে অ্যাঙ্গেলই বলবে, এবারে আমাদের পুরো ইকুয়েশনকে ইজিলি সলভ করার জন্য একটা ইকুয়েশন চলে এসেছে, যে অ্যাঙ্গেলে বলবে সেই অ্যাঙ্গেলে আমরা বার করে দেব, যে অ্যাঙ্গেলে বলবে। তো আমরা ইনিশিয়ালি আমরা 90 ডিগ্রি ধরে সবগুলোর একটা পার্টিকুলার পজিশন আমরা বার করতে শিখে গেছি, পার্টিকুলার পজিশনের পোটেনশিয়াল এনার্জি বার করতে আমরা শিখে গেছি। তো কোনো একটা ডাইপোল যদি এইভাবে থেকে থাকে, তাহলে আমরা প্রথমে ধরে নেব কি, ভেবে নেব কি, সে ইনিশিয়ালি এইভাবে ছিল, এখন এইভাবে আছে, তাহলে এই পজিশনের ডাইপোল মোমেন্ট এই, তাহলে আমাদের ইনিশিয়াল থেকে আর ব্যাক করে আসতে হবে না। তো পার্টিকুলার পজিশনে একটা পোটেনশিয়াল এনার্জি বার করার একটা সুন্দর ডেরিভেশন, ক্লিয়ার। তো এই ডেরিভেশনের উপরে বেস করেই আমরা এগিয়ে যাব, ক্লিয়ার। তো যে কোনো একটা পয়েন্টে যে কতটা অ্যাঙ্গেলে থাকবে, যে অ্যাঙ্গেলেই থাকুক না কেন, সেই অ্যাঙ্গেলে পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা, ক্লিয়ার হয়েছে, তোলা হয়েছে। তাহলে এই ছিল পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এরপরে এখান থেকে দেখবো যে ইলেকট্রিক ডাইপোল যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রিতে থাকবে বা 270 ডিগ্রিতে থাকবে, তখন কি হবে, তখন তাদের উপরে নেট টর্ক কি হবে, পোটেনশিয়াল এনার্জি কি হবে, তারপরে ফোর্স কি হবে, আমরা চেক করবো। এবার হয়েছে, তোলা হয়েছে, পুরোটা রাফ করবো। এবার শুধু এই পোর্শনটা রেখে চাপ করবো। তো কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের পোটেনশিয়াল এনার্জি আমরা বার করার ফর্মুলা রাফ করি। আচ্ছা,
এবারে আমরা দেখতে চলেছি কি কয়েকটা স্পেশাল কেস। তো কেস নাম্বার 1, যখন থিটা ইজ ইকুয়াল টু 90। ফার্স্ট কেস দেখো, 90 মানে কি বোঝাচ্ছে যে ইলেকট্রিক ডাইপোল কিভাবে থাকবে না, এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের উপর ইলেকট্রিক ডাইপোল, তাহলে ইলেকট্রিক ডাইপোল কি হয়ে থাকে না ডাইপোল মোমেন্ট আর থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কি না পি প্যারালাল টু ই, পি প্যারালাল টু ই, ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত না থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের ডাইপোল, তার ডাইপোল মোমেন্ট হচ্ছে কোন দিকে, এই দিকে। কি করে বানাবো, মাইনাস কিউ এটা প্লাস কিউ এটা। তো ডাইপোল মোমেন্ট কি থেকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। আচ্ছা, তো প্লাস কিউর ক্ষেত্রে ফোর্স কোন দিকে লাগে না, প্লাস কিউর ক্ষেত্রে ফোর্স কোন দিকে লাগে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। তো এই দিকে লাগলো ফোর্স এফই। আচ্ছা, এফই না লিখে এইদিকে আমি লিখলাম কিউ ই। ওকে, মাইনাস কিউ চার্জের জন্য ফোর্স কোন দিকে লাগে, তার অপোজিট ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার অপোজিট ডিরেকশনে লাগে, কিউ ইনটু ই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো দুটো ফোর্স এখন সেম, তাহলে দুটো ফোর্স যদি সেম হয়ে থাকে তাহলে নেট ফোর্স আমরা কি বলতে পারি না 0। দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনও সেম, তার মানে নেট টর্ক ইকুয়াল টু 0। আরে রোটেটই হবে না, রোটেটই হবে না। আচ্ছা, এবারে দেখো তার ট্রান্সলেশন মোশন বন্ধ, রোটেশনাল মোশনও বন্ধ। আচ্ছা, এবারে পোটেনশিয়াল এনার্জি চেক করো। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি মাইনাস পিই কস থিটা। তাহলে এখন ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে মাইনাস অফ পিই cos 0 ডিগ্রি। তাহলে cos 0 এর ভ্যালু কত হয়ে থাকে 1, তাহলে মাইনাস পি। তাহলে পি ও কনস্ট্যান্ট ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডও কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে দুটো কনস্ট্যান্ট ভ্যালু ম্যাগনিটিউড অফ কি হবে কনস্ট্যান্ট হবে এবং ম্যাক্সিমামও আসবে, কারণ একে ভাগ করার মতো কেউ নেই। উপরন্তু এদের সামনে নেগেটিভ রয়েছে, তার মানে কি বোঝাচ্ছে যে ম্যাগনিটিউডের দিক দিয়ে সবথেকে ছোট। ক্লিয়ার? তার মানে এই ভ্যালুটা কি সাইন দেখাচ্ছে না মিনিমাম, মিনিমাম বোঝাচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি সবথেকে মিনিমাম। আচ্ছা, তার মিনিমাম যদি হয়, মিনিমাম যদি হয় তার মানে এই জায়গাটায় যেহেতু ট্রান্সলেশন মোশন আর রোটেশনাল মোশন নেই, তার মানে এখানটা সে কিভাবে থাকবে না ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। তাহলে কি ধরনের ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, স্টেবল না আনস্টেবল না? দেখো দেখো যে এই তাহলে প্লাস চার্জের ক্ষেত্রে ফোর্স কোন দিকে, প্লাস চার্জের ক্ষেত্রে ফোর্স কোন দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, মাইনাস চার্জের ক্ষেত্রে ফোর্স কোন দিকে নেগেটিভ ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে। আচ্ছা, আমরা 180 টা করে নিই পাশাপাশি, দিলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখো বলেন থিটা ইজ ইকুয়াল টু যখন 180, তখন আমরা ইলেকট্রিক ফিল্ড এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো ডাইপোল মোমেন্ট, ডাইপোল এখানে রয়েছে, তো এটাকে আমি প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। কেন 180 মানে কি সব ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে মিড পয়েন্ট থেকে ডাইপোল মোমেন্ট হচ্ছে কি পি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ দিক, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থেকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কত 180। দেখো ইলেকট্রিক ফিল্ড এইদিকে, ডাইপোল মোমেন্ট এইদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড থেকে সর্বদা আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশন নিতাম, তাহলে কোন দিকে নেগেটিভ। ক্লিয়ার করা গেছে? তো এবারে লক্ষ্য করো, এবারে কি বলতে চাইছি, তাহলে এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 180। আচ্ছা, এই ক্ষেত্রে ফোর্স কোন দিকে, মাইনাস কিউ চার্জের ফোর্স কোন দিকে হয়ে থাকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে কিউই। আচ্ছা, প্লাস কিউ চার্জের ফোর্স কোন দিকে হয়ে থাকে ইলেকট্রিক ফোর্স ফিল্ডের ডিরেকশনে কিউই। দেখো এই ক্ষেত্রে দুটো ফোর্স হচ্ছে সেম, তাহলে ম্যাগনিটিউড ওয়াই তাদের নেট ফোর্স হচ্ছে কত 0। আচ্ছা, এদের লাইন অফ অ্যাকশনও সেম, তাহলে নেট টর্কও আমরা কি বলতে পারি তাও 0। তার মানে এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম তো অবস্থায় থাকবে এক্ষেত্রে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি বার করে নেওয়া যাক। পোটেনশিয়াল এনার্জি কত না, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি মাইনাস পিই কস থিটা, আরে যে পজিশনে থাকবে সেই পজিশনে। তাহলে এখন থিটা ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রিতে আছে, তাহলে cos 180 মানে কত হয়ে থাকে -1, তার মানে মাইনাস মাইনাসে প্লাস পি। তাহলে এক্ষেত্রে দেখো পোটেনশিয়াল এনার্জি দেখো ম্যাক্সিমাম, এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি দেখো ম্যাক্সিমাম, কারণ এটাও একটা ম্যাক্সিমাম ভ্যালু, এটাও ম্যাক্সিমাম ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু, তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, উপরন্তু সামনে কি আছে প্লাস আছে, তার মানে কনস্ট্যান্টের দিক দিয়ে প্লাস মানে ম্যাক্সিমাম আসতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু নেট ফোর্স 0 টর্ক 0, তাহলে এই ক্ষেত্রে সে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। কিন্তু দুটো ইকুইলিব্রিয়ামের মধ্যে
যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয় সেখানটায় কি হয়ে থাকে, সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম হয়ে থাকে। উদাহরণস্বরূপ সাপোজ ধরো এই ডাইপোল মোমেন্টটা এইরকম আছে, তাহলে মোমেন্ট এইদিকে, তাহলে একে যদি আমি একটু সামান্য ডিসপ্লেস করে দিই, সে পুনরায় এইদিকে তো পজিটিভ চার্জ, সে পুনরায় আবার এইদিকে ফিরে আসবে, পুনরায় এইদিকে ফিরে আসবে, কারণ তার ফোর্স তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, তাহলে সে তাকে ডিসপ্লেস যেদিকেই করে না কেন সে এইদিকে ফিরে আসবে, যেদিকেই করে না কেন এইদিকে ফিরে আসবে। আচ্ছা আমি যদি নিচের দিকে এমনি করি, সে কি এমনি হবে? অবশ্যই না, কারণ তার ফোর্স তো এইদিকে, আর তার ফোর্স কোন দিকে রাখছে, এইদিকে রাখছে। তার মানে ফোর্স যদি এইদিকে লাগতে থাকে তাহলে তার টর্ক কোন দিকে হবে, ডাইপোল মোমেন্ট হচ্ছে এইদিকে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে, তাহলে টর্কের ডিরেকশন কত হবে, কি হবে, পি ক্রস ই, তাহলে ডাইপোল মোমেন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের দিকে, ডাইপোল মোমেন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের দিকে। ক্লিয়ার করতে পেরেছি? তো সে পুনরায় সে আবার এই জায়গায় ফিরে আসবে। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে একটু ডিসপ্লেস করলেও সে পুনরায় সেম পজিশনে ফিরে আসছে। তাহলে এই রকম পূর্বের অবস্থায় যদি ফিরে আসে তাকে আমরা কি বলবো, স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা একে আমরা আনস্টেবল বলবো। কেন আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলবো? কেন না, যদি আমি ডাইপোল মোমেন্টটা এইভাবে রয়েছে, পজিটিভ চার্জ কোন দিকে, এদিকে, ডাইপোল মোমেন্টটা যদি এইরকম করে আমি ডিসপ্লেস করি, তাহলে এই চার্জের ক্ষেত্রে ফোর্স কোন দিকে, এইদিকে, তাহলে ফোর্স তো আর এইদিকে নয় যে এইদিকে নিচের দিকে নিয়ে আসবে, তার ফোর্স কোন দিকে, এইদিকে। তখন কি দেখবো, ডাইপোল মোমেন্টটা ফোর্স লাগতে সে পুনরায় আবার এই জায়গায় ফিরে আসবে। তাহলে এই জায়গায় আমি তাকে বাধ্য করেছি রাখতে, তাকে ডিসপ্লেস করতে, সে পুনরায় আবার এই জায়গায় ফিরে আর আসছে না। কোন জায়গায় ফিরে গেল, সে পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে রেখে দিল। তাহলে এই রকম পজিশনটা এর ক্ষেত্রে কি ছিল, অবশ্যই আনস্টেবল ছিল, যে কারণের জন্য থাকতে পারে। আরে এইভাবে যদি আমরা রাখি তখন কি দেবো, ফোর্স তো এইদিকে, এর ফোর্স কোন দিকে, এইদিকে। তার মানে ফোর্স যদি এইদিকে রাখতে থাকে তাহলে একে কি করবে, রোটেট করে দিবে না। ক্লিয়ার করা গেছে? তো এটা হচ্ছে কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? আচ্ছা, তার নেক্সট কেস নাম্বার 3 দেখো। কেস 3 দেখো এই হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই হচ্ছে আমাদের ইউনিফর্ম, যেখানে থিটা ইকুয়াল টু আমি 90 ডিগ্রিতে রাখতে পারি অথবা 270 ডিগ্রিতে আমি রাখতে পারি, যে কোনো একটা, হয় 90 ডিগ্রি নালে 270 ডিগ্রিতে রাখবো। তাহলে যখন আমি এইভাবে ডাইপোলটাকে রাখলাম, ধরো এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে এইদিকে ডাইপোল মোমেন্ট কোন দিকে, এইদিকে। ডাইপোল মোমেন্ট কোন দিকে, ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর, তার কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এইদিকে। তার মানে দেখো পি ক্রস ই, তার মানে পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা ইকুয়াল টু 90। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা ইকুয়াল টু 90। তাহলে পি ক্রস ই থেকে পি ই sin কত বসো, থিটা ইকুয়াল টু 90। তাহলে থিটা ইকুয়াল টু যদি 90 হয় তাহলে টর্ক কত হবে না, টর্ক হচ্ছে দেখো 0। টর্ক কত হচ্ছে 0। কিন্তু এই জায়গায় নেট ফোর্স কি 0 ছিল? অবশ্যই নয়। এই জায়গায় নেট ফোর্স কিন্তু 0 নয়, কিন্তু টর্ক হচ্ছে 0। তাহলে এই যে কেন নেট ফোর্স 0 নয়, নেট ফোর্স এখানেও 0। আমি এক্ষুনি এইটা বলে ফেললাম, তোমরাও মেনে নিলে। আরে দুটো ফোর্সের ম্যাগনিটিউড তো সেম না, নেট ফোর্স 0, কিন্তু এদের ক্ষেত্রে টর্ক আমরা কি দেখতে পাচ্ছি 0। তো sin 90 কত হয়ে থাকে 1। টর্ক কত হবে, ম্যাক্সিমাম। টর্ক কত হবে, ম্যাক্সিমাম। তাহলে যখন এই পজিশনে থাকছে তখন টর্ক কি হচ্ছে, ম্যাক্সিমাম টর্কের সৃষ্টি হচ্ছে, মাইনাস পি। বুঝতে পেরেছি? তো ম্যাক্সিমাম টর্কের আমরা গ্রো করতে পারছি, টর্ক এখানে থেকেই যাচ্ছে। এগুলো তো দেখো টর্ক ছিল না, এগুলোতে টর্ক ছিলই না। তো এখানে টর্ক যদি থেকে গিয়ে থাকে তার মানে এখানটা সে কি করবে, রোটেট করিয়ে দেবে। এখানকার পোটেনশিয়াল এনার্জি চেক করো, পোটেনশিয়াল এনার্জি PE মাইনাস PE sin 90। sin 90 কত হয়ে থাকে, সরি sin 90 বলছি cos 90। cos 90 ইকুয়াল টু কত হবে, cos 90 হচ্ছে কত 0। তার মানে পোটেনশিয়াল এনার্জি দেখো 0। কারণ সেইজন্যই আমরা বলছিলাম পারপেন্ডিকুলার পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত 0। সেখানটায় টর্ক কত হয়ে থাকে, মিনিমাম হয়ে থাকে। তাহলে টর্ক যেহেতু মিনিমাম হয়ে থাকে সে কি করবে, রোটেট করিয়ে দিবে। সে কি করবে, তাকে রোটেট করিয়ে দিবে। ক্লিয়ার? সে কি করবে, তাকে রোটেট করে দেবে। নেট টর্ক সে কি করতে চাইবে, 0 করতে চাইবে, মাইনাসে আছে। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? যে 270 ডিগ্রিতে থাকলেও প্লাস পি আসবে, তখন প্লাস পি না মাইনাস পি আসবে, তখনও দেখবে সে রোটেট করিয়ে দিয়েছে, ক্লিয়ার? তো তিনটা কেসের ক্ষেত্রে আমরা দেখলাম এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম।
আর এটা হচ্ছে কোনো ইকুইলিব্রিয়ামের মধ্যেই পড়বে না। এই কি করবে, এইভাবে রাখলেই সে ঘুরে যাবে, সে পুনরায় রোটেট করে যাবে, কারণ এইভাবে রাখলে তার মধ্যে একটা অলওয়েজ টর্ক একটা গ্রো করে আছে, রাখতেই পারবো না এইভাবে। কিন্তু এইভাবে রাখলে পরে তার পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো হচ্ছিল, মিনিমাম হচ্ছিল, কিন্তু সব থেকে মিনিমাম কোথায় হয়েছে, স্টেবল ইকুইলিব্রিয়ামে। এখানেও মিনিমাম হয়েছে, কম হয়েছে ঠিক, কিন্তু সব থেকে মিনিমাম হয়েছে, সর্বোচ্চ ম্যাক্সিমাম মিনিমাম হয়েছে সবচেয়ে কম কোথায় হয়েছে, স্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? তিনটা কেসের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি, টর্ক সবকিছু আমরা বার করতে পারবো। তো এর রিলেটেড যে নিউমেরিক্যাল গুলো এসে থাকে, কি নিউমেরিক্যাল এসে থাকে, খুব ইজিলি নিউমেরিক্যাল এসে থাকে। তোলা আছে তো তুলে নাও, ফটাফট করে তুলে নাও। তোলা আছে, হয়েছে তোলা? তো ফার্স্ট কোশ্চেন রাখ করে দিই, তাহলে কোশ্চেনটা আমি লিখেই দিয়েছি যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটি ডাইপোল রয়েছে। এই ডাইপোলকে স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে কি পরিমাণ এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে। তো আমাদের এখানে সলিউশন তারা করা পজ করে করবে। হ্যাঁ, তো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কি রয়েছে, একটা ডাইপোল রয়েছে। তো ডাইপোলটা স্টেবল থেকে কোথায় নিয়ে যাবো, আনস্টেবল। তার মানে তো ইনিশিয়ালি এটা প্লাস কিউ এদিকে থাকবে, মাইনাস কিউ এদিকে থাকবে। তো এখন কি অবস্থায় রয়েছে, এটা হচ্ছে তার স্টেবল পজিশন। তো স্টেবল পজিশন থেকে আমরা কোন পজিশনে নিয়ে যেতে চাই না, ফাইনালি এপাশে প্লাস করতে চাই, এপাশে মাইনাস করতে চাই। ক্লিয়ার? তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি তো ছিল ইনিশিয়ালি, ফাইনালি কোথায় নিয়ে যাব, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে নিয়ে যাব। ক্লিয়ার করতে পেরেছি? তো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য, থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি, তখন তার পোটেনশিয়াল এনার্জি কত ছিল, মাইনাস পিই cos থিটা। তো মাইনাস পিই কত ছিল, মাইনাস পিই। আচ্ছা, যখন 180 ডিগ্রিতে নিয়ে গেলাম তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হলো, যখন কত হলো দেখতে হবে, থিটা ইজ ইকুয়াল টু যখন 180 ডিগ্রি তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হলো, তা cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ থিটার জায়গায় আমরা কত বসাবো, 180 ডিগ্রি বসাবো। এখানে থিটার জায়গায় আমরা 0 ডিগ্রি বসি, তাহলে 180 তে তার পোটেনশিয়াল এনার্জি কত হলো, প্লাস পি। বুঝতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? তো এক্সটার্নাল এজেন্টের জন্য আমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। তো আমরা এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান আমরা কি করে বার করব, তো এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল, এটাই হচ্ছে আমাদের ফাইনাল। তো এক্সটার্নাল এজেন্টের দ্বারা যে ওয়ার্ক ডান, তার ফর্মুলা আমরা কি পেতাম, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি করতে পারি না, ফাইনাল মানে থিটা ইজ ইকুয়াল টু 180, থিটা যখন 180 সেটা হচ্ছে আমাদের ফাইনাল, মাইনাস থিটা ইজ ইকুয়াল টু যখন 0 সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। তাহলে ফাইনাল থেকে ইনিশিয়াল আমরা কি করব, খাটাখাট করে বাদ দিয়ে দেব, মাইনাস অফ পি। দেখো নেক্সট, তাহলে এক্সটার্নাল এজেন্টের জন্য ওয়ার্ক ডান কত না, 2 পিই। কত হলো, 2 পিই। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? যারা করতে পেরেছো তো খুব ভালো। তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি কি, দেখো তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। এটাও ইজিয়েস্ট, আরে ইজিয়েস্ট হবে, বুঝতে পারলে ইজি হবে, বুঝতে না পারলে ইজি হবেই না কোনো মতে। তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 যেহেতু মানে ডেসক্রিপশনের আকারে ছিল, আমি এখানটায় ড্রয়িং করে দিচ্ছি জাস্ট। তো এই হচ্ছে আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল ছিল, এইভাবে ছিল। সে ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ডের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তো এক্সটার্নাল এজেন্ট কি করলো, এই ডাইপোলের উপরে এক্সট্রা একটা ওয়ার্ক করলো, ওয়ার্ক করে ডাইপোলটাকে করে এরকম করে রাখলো, এইভাবে রাখলো। ক্লিয়ার? ডাইপোলকে কিভাবে রাখলো, এইভাবে রাখলো। তাহলে এদিকে পজিটিভ চার্জ, এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন, লিখিয়ে দিলাম, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে আমাদের কি না, ফাইনাল পজিশন। তো ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যেতে কি পরিমাণ এক্সটার্নাল এজেন্টের জন্য ওয়ার্ক ডান করতে হবে। তো ফাইনালি কত কোণে অবস্থান করেছে ডাইপোলটা না, নেগেটিভ ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ডের সাথে 60 ডিগ্রি কোণে রয়েছে। ক্লিয়ার? তো যারা বুঝতে পেরেছো তুরন্ত করতে পারবে, যারা বুঝতে পারোনি করতেই পারবে না।
তাহলে এখানটায় থিটা আমরা যে নিতাম সেই থিটাটা কার রেসপেক্টে নিতাম, যে থিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডাইপোল মোমেন্টের মধ্যে। ডিরেকশন কোন দিকে নিতাম না ইলেকট্রিক ফিল্ড থেকে কোন দিকে কাউন্ট করতাম, ইলেকট্রিক ফিল্ড থেকে কোন দিকে কাউন্ট করতাম অ্যান্টি ক্লকওয়াইজ, ফিল্ড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। বলতে বলছি ইলেকট্রিক ফিল্ড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করতাম, তবেই তো আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই হয়েছিল, তাই না? তো ইনিশিয়ালি আমরা কি দেখতে চাইছি না ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোল মোমেন্ট কি হচ্ছে, ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত হবে, ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি এই পাশেই করি যে ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে থিটা ইকুয়াল টু যখন 60 ডিগ্রি তখন মাইনাস পিই cos 60, তার মানে মাইনাস পিই ইনটু cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে পিই বাই 2 মাইনাস, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল। ফাইনালি কত আছে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে কত 120, এই পাশে তো 60 রয়েছে, তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে থিটা ইকুয়াল টু যখন 120, তাহলে তখন কি হবে মাইনাস পি cos 120, তাহলে 120 হচ্ছে কত মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ যদি হয় মাইনাস মাইনাসে প্লাস, তাহলে পি ক্লিয়ার হচ্ছে, তাহলে কত হলো পি। আচ্ছা ওয়াট ডান বাই এক্সটার্নাল এজেন্টের তো আমাকে বার করতে বলছে, ওয়াট ডান বাই এক্সটার্নাল এজেন্টটা বার করতে, তাহলে আমরা কি বলবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। তো ফাইনাল কত হচ্ছে না ফাইনাল হচ্ছে পিই, আর ইনিশিয়াল কত ছিল পিই বাই 2 মাইনাস অফ মাইনাস পিই বাই 2, বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তো কত বেরোবে মাইনাস মাইনাসের প্লাস, মাইনাস মাইনাসের প্লাস, তার মানে 3PE বাই 2, ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পেরেছি? হয়েছে? গেছে? আচ্ছা এটা পি বাই 2 হবে, এটা পি বাই 2 হবে। আচ্ছা টোটাল ওয়ার্ক ডান কত হলো পি। আচ্ছা এক্সটার্নাল এজেন্টের জন্য ওয়ার্ক ডান কত পি। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের জন্য কত হবে না ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডান কত থাকে মাইনাস অফ নেগেটিভ অফ ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডান কত হবে একটা মাইনাস লাগিয়ে দিতে হবে। তাহলে এক্সটার্নাল এজেন্টের জন্য যদি ওয়ার্ক ডান এটা হয়ে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য কত হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য কত হবে না এটাই হবে মাইনাস পিই, আর একটা মাইনাস লাগিয়ে দিলেই তো হলো, কারণ এটা ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো মাইনাস একটা জাস্ট খালি লাগিয়ে দিতে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের চাপতে চাইলেও বেরিয়ে যাবে আমাদের। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো নেক্সট কোশ্চেন নাম্বার 3, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, বলছে যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোল কিভাবে রয়েছে না তার ডাইপোল মোমেন্ট ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে পারপেন্ডিকুলার ভাবে অবস্থিত। তাহলে কোশ্চেনটা লিখে দিই, ইনিশিয়ালি কোন ডাইপোলের ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে 90 ডিগ্রি কোণে অবস্থিত। তার মানে কি বলতে চাইছে না ডাইপোলটা ইনিশিয়ালি এইভাবে অবস্থান করছে, তাহলে এদিকে হচ্ছে তার ডাইপোল মোমেন্ট, এদিকে হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবারে দেখো যে এই ডাইপোল মোমেন্টটাকে কি করলো, এই ডাইপোল মোমেন্টটাকে সামান্য ডিসপ্লেস করলো, এই ডাইপোলকে সামান্য ডিসপ্লেস করা হলো। তাহলে এই ডাইপোলকে সামান্য ডিসপ্লেস করলে আমরা কি দেখব, দেখো এই জায়গায় আমরা কি দেখতাম টর্ক হাই,
তাহলে টর্ক যদি হাই হয়ে থাকে তখন সে কি করবে, রোটেট করবে। তো রোটেট করলে সে তখন কি হবে, এরকম করে থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে থিটা ইজ ইকুয়াল টু 90 আছে, তখন থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এইদিকে তো রোটেট করবে, ক্লকওয়াইজ তো রোটেট করবে, কারণ ফোর্স তার এইদিকে লাগছে, পজিটিভ চার্জের ক্ষেত্রে ফোর্স কোন দিকে লাগছে, এইদিকে লাগছে। তাহলে সে কি করবে, ফোর্স কি করবে, অ্যালাইন্স করবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন্স করার জন্য সে এইদিকেই আসবে, ক্লকওয়াইজ রোটেট করবে। তাহলে ক্লকওয়াইজ রোটেট করবে ঠিক, কিন্তু এই জায়গায় ইনার্সিয়ার জন্য আর কিছুটা ডিসপ্লেস হবে। কিন্তু আমি কিছুটা ডিসপ্লেস আমি বলছি না, যে যখনই সে রোটেট করবে তখন তার মিন পজিশন বা স্টেবল পজিশনকে ক্রস যখন করবে, তাহলে ডিসপ্লেস করা হলে ডাইপোল স্টেবল পজিশনকে ক্রস করার সময় কি দেখব, করার সময় অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। যখনই ক্রস করবে তখনই এই স্টেবল পজিশনে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, স্টেবল পজিশন। ক্লিয়ার, বোঝা গেছে? তো ইনিশিয়ালি এইভাবে ছিল, তো ফাইনালি যখন স্টেবল পজিশনে আসবে তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবেই থাকবে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাক্সেলারেশন আমি গত লেকচারেই বারবার বলেছি, যখনই এই সকল টার্ম থাকবে তখন আমরা কি দেখব, তখন আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করব। কেন না, যেহেতু এখানে যে ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এ হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে নেট ফোর্স তো জিরো, তাহলে এক্ষেত্রে কি কাজ করবে, টর্ক কাজ করবে। তাহলে টর্কের জন্য এ একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবে। আচ্ছা, তাহলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি বলছে না, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, ইনিশিয়ালি সে 90 ডিগ্রিতে ছিল, ইনিশিয়ালি থিটা ইজ ইকুয়াল টু কত না 90। ফাইনালি আমাকে কিভাবে জানতে, যে যখন সে এইভাবে অবস্থান করবে, এটাই তো তার ফাইনাল পজিশন। তো ফাইনাল পজিশনে থিটা এফ ইজ ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। তাহলে ইনিশিয়ালি তার পোটেনশিয়াল এনার্জি কত ছিল, ডেরিভেশন একটাই, মাইনাস পি কস 90 প্লাস ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি ছিল না, সে রেস্টেই ছিল, তাকে ডিসপ্লেস করতে সে মুভ করেছে। আচ্ছা, তো ফাইনালি পোটেনশিয়াল এনার্জি এই জায়গাটায় কত হবে না, মাইনাস অফ পিই কস 0 ডিগ্রি প্লাস, আচ্ছা যখনই মুভ করা শুরু করেছে তার মধ্যে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি এসেছে। তো কাইনেটিক এনার্জি, রোটেশনাল একটা কাইনেটিক এনার্জি আমরা কি পড়ে থাকি, হাফ আই ওমেগা স্কয়ার। আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া, তো আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। আই ইকুয়াল টু কি হয়ে থাকে, এমআর স্কয়ার পড়তাম না, যে এক্সিসের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট ঘুরছে, রোটেট করতে থাকে, সেই এক্সিস থেকে ওই অবজেক্টটার ডিসটেন্স হচ্ছে কত, আর। ক্লিয়ার? আমি মানলাম যে এই ছোট ছোট ডাইপোল গুলোর মাস হচ্ছে কত না m, ছোট ছোট ডাইপোল গুলোর মাস দিয়েছে। সাপোজ এগুলোকে ধরো একটা ইলেকট্রন, একটা প্রোটন, বোঝা গেছে, প্রত্যেকের মাস হচ্ছে সেম। তার মানে আমি কি বলতে পারি, যে এদের এই এক্সিসের রেসপেক্টে তাদের এটা হচ্ছে কি ও সেন্টার, তার সেন্টারের রেসপেক্টে এই পাশেও কত, এই লেন্থটাও কত হয়ে থাকে l, এই লেন্থটাও কত হয়ে থাকে l, কারণ টোটালটা 12 হয়ে থাকে। তার মানে এখানটায় কটা আছে, দুটো আছে, তাহলে একটার জন্য ml স্কয়ার, দুটোর জন্য কত হবে, তাহলে টোটাল বা নেট লিখে দিতে পারি আমরা, এখানে নেট আই লিখতে পারি, কি লিখবো, ml স্কয়ার। সুতরাং তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত, 2ml স্কয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা হয়ে গেছে, আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগাটাকেই বার করতে বলছে। আচ্ছা, তো cos 90 মানে কত হয়ে থাকে, 0 প্লাস 0 ইকুয়াল টু cos 0 মানে মাইনাস পিই প্লাস হাফ 2ml স্কয়ার ইনটু আই হয়ে গেছে ওমেগা স্কয়ার। তো একটা টার্মকে আমি এপাশে আনতে পারি, তার মানে ml স্কয়ার ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু পিই। আচ্ছা, মোমেন্ট, আচ্ছা ডাইপোল মোমেন্ট সমান আমি কি লিখতে পারি, আচ্ছা পি ইকুয়াল, এটা পি ছিল, পি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে,
না পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, তাই না? তার লেন্থ হচ্ছে কত, তো ডাইপোলের লেন্থ হচ্ছে 12, তাহলে পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। তাহলে পি এর ভ্যালু আমি বসালাম কিউ ইন্টু 12 ইন্টু ই। ক্লিয়ার? তাহলে এল কে এল একটা ক্যান্সেল, এল কে এল একটা ক্যান্সেল, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2QE ডিভাইডেড বাই ml এর রুট। দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি নির্ণয় করে ফেলেছি। ক্লিয়ার? তো এখান থেকে আমাদেরকে বলতেই পারে ডাইপোল মোমেন্টটা এসএইচএম করছে কিনা, করবে কিনা। তো আমরা দেখবো যে এসএইচএম এর ইকুয়েশনকে সে স্যাটিসফাই করছে কিনা, তো এক্সটেন্ডেড কোশ্চেন হবে। তো ছাড়ো, আজকে এইটুকুই পর্যন্ত থাকলো। এরপরে আমরা নেক্সট যেটা পড়তে যাব সেটা হচ্ছে কি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্যাপাসিটিকে আমরা বলে থাকি ক্যাপাসিটেন্স। ওকে, তো নেক্সট লেকচার আমাদের ক্যাপাসিটেন্স। তো আই হোপ আর পোটেনশিয়ালের এইটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।